কিছুদিন ধরে পরপর চুরির ঘটনায় উদয়পুর শহরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার উদয়পুর শহরের জেল রোড সংলগ্ন মৃৎশিল্পী বিমল আচার্য পারিবারিক অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ গিয়েছিলেন। শনিবার সকালে বিমল আচার্যের ভাতিজা সৌরভ আচার্য টেলিফোন করে জানান তার কাকার ঘরের একটা দরজা ভাঙা অবস্থায় আছে। খবর পেয়ে উদয়পুর বাড়িতে ছুটে আসেন বিমল আচার্য। এসে দেখেন ঘরের দরজা ভাঙা রয়েছে। তখন যা বুঝার বুঝে গেছেন তিনি। ঘরে প্রবেশ করে দেখতে পান চোরের দল তার আলমিরা ভেঙে নগদ 1 লক্ষ টাকা নিয়ে গেছে। সঙ্গে 5 ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান বিমল আচার্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে অন্য আর 5টি চুরির ঘটনার মতো। গত 1 মাসে উদয়পুর রাধাকিশোরপুর থানায় বেশ কিছু চুরির ঘটনা ঘটে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা গেছি, আমরা 3 জন এখানে তো গেলাম, তো এখানে গেলাম। পরে সকালবেলা এই ফোন করলো আমার ভাতিজা যে কাকু তোমার দরজা যে খোলা, তো খোলা দেখে সেটা এরা এমনি দেখছে আর কি, দেখা দিয়ে এই অবস্থা। কি কি ভাঙছে আপনার? ওই তো আমার ওই দিক দিয়ে তো দরজাটা এই দিক দিয়ে ভাঙিয়া তারপরে ঢুকছে। কোন ঘর দিয়ে ঢুকছে প্রথম? পশ্চিম দিকে দরজাটা দিয়ে। রান্নাঘর দিয়ে? রান্নাঘর দিয়ে। কত ভরি স্বর্ণ চুরি হয়েছে? ওই তো 5 ভরি। আমার মায়ের লেগিয়া বিয়ের লেগিয়া এই নেকলেস, তারপরে গলার, হ্যাঁ, তারপরে হচ্ছে হাতে। কত লক্ষ টাকা স্বর্ণ আছিল আপনার? ওই তো 5 ভরি মতো সব। নগদ টাকা নিচে? 1 লাখ টাকা। আমি তো দোকান কেটে তারপরে রাউন্ড লাগে। কি করেন আপনি? আমি তো প্রতিমা। কোন জায়গায়? ওই তো বিজেপি পার্টি অফিসের লগে যায়, নটরাজ। আচ্ছা, এটা কারো কি সন্দেহ হইতেছে এখনো? কেমনে কারে সুন্দর করুন? বাড়িতে কেউ আসলো না আপনার? বাড়িতে আসলো, কাকু আসলো, ভাতিজা আসলো। কেউ টের পাইছে না? কেউ টের পাইছে না। পুলিশ কি আইছিল? কি কইছে পুলিশ? আয়া দেখা ইনকোয়ারি টিনকোয়ারি করছে, বুঝা সেরা গেছে। আপনার নাম কি? আমার নাম বিমল আচার্য। আগে কি এই এলাকাতে কোনদিন চুরি হয়েছিল আপনার? এতদিন ধরে তো কোনো চুরি হয়েছে না এখানে। আমরা কত গেছি আইসি, বাড়ি পাড়া পশু। এলাকাটার কি নাম? এটা হচ্ছে জেল রোড ধরে আর কি। মূল শহরে এটা উদয়পুর মূল শহর। ঘটনাটা হচ্ছে এই জেল রোড তাদের বাড়ি বিমল আচার্য। উনি নৃত্যশিল্পী কাজ করে। উনি কালকে নাকি ওনার সপরিবারে বিশ্রামগঞ্জ ওনার বোনের বাড়িতে দিয়েছে গেছিল। তো আজকে সকালে 7টার দিকে ওনার ভাতিজা সৌরভ আচার্য ওনারে ফোন করে জানাইছে যে কাকা আপনার ঘরটা দরজা খোলা, এই সিদ্ধান্ত। তখন এই খবর পাইয়া ভদ্রলোক আইসে, আসার পরে দেখছে তাই মেন দরজা তাই চাবি দিয়ে খুলছে, খুলে দেখছে যে ঘরের ভিতরে আসবাবপত্র এলোমেলো অগোছানো, এবং তারপরে তাই তল্লাশি করে দেখতে পাচ্ছি যে তাদের ঘরের কিছু স্বর্ণালংকার অনুমান 5 ভরি এবং নগদ কিছু টাকা দুষ্কৃতিকারীর কাছে নিয়েছিল গতকাল রাত্রে, তাদের ধারণা। এটুকুই আমরা এখন আসি, আমরা টিভিটা ভিজিট করছি, দেখছি, আমরা এখন তদন্ত করব ব্যাপারটা কি।